আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, খামারিদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে, তাদের বিভিন্ন ধরনের টেনশন থাকে, দুশ্চিন্তার মধ্যে থাকে, অনেক ধরনের কিউরিসিটিও থাকে। আমরা চেষ্টা করছি নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে যথাযথ ভালো তথ্যগুলো, আমরা যে কাজগুলো করি সেগুলো আপনাদের তুলে ধরার। আজকে আপনাদের সাথে আলোচনা করব হাঁসের খাবার কত কেজি আমরা দেই এবং কতবারে খাবারটা দেয়া হয়। দর্শক, হাঁসের খাবারটা আমরা সাধারণত এখন বর্তমানে প্লেট খাবার খাওয়াচ্ছি, যে দেখতে পাচ্ছেন এই খাবারটা, এই প্লেট খাবার খাওয়াচ্ছি এবং এই খাবারটা আমরা প্রতিদিন আমাদের খামারে 800-র উপরে হাঁস রয়েছে। 800 হাঁসের জন্য আমরা প্রতিদিন এক একটা হাঁসকে 140 থেকে 150 গ্রাম মেজার করে আমরা খাবারটা দিয়ে থাকি। অর্থাৎ মোটামুটি আমাদের প্রায় 110 থেকে 20 কেজির মতো খাবারের প্রয়োজন পড়ে, 2 বস্তার একটু বেশি। এই খাবারগুলো আমরা 3 বারে দেই। দর্শক, আমি আবারও বলছি, এই খাবারগুলো আমরা 3 বারে দেই। অর্থাৎ সকালে যখন আমরা হাঁসটাকে ঘর থেকে ছাড়ার পরে ডিম উত্তোলনের পরে সেই সময়টাতে আমরা সকালে এই যে 120 কেজি তার 3 ভাগের 1 ভাগ এরকম করে আমরা মেজার করে দিই। অর্থাৎ যে পরিমাণটা খায়, 120 থেকে 150 গ্রাম খাবার খায়, সকালে আমরা 3 ভাগের 1 ভাগ খাবারটা দেই। দুপুরে অর্থাৎ যখন আপনার মধ্যাহ্নের একটু আগে, দুপুর 12টা থেকে শুরু করে 1টার মধ্যে, এই সময়টাতে আমরা দুপুরের খাবারটা দিই। এবং সন্ধ্যার আগে অর্থাৎ 5টা থেকে 5:30টার মধ্যে এই সময় আমরা আরেকবার খাবার দিই। অর্থাৎ 3 বার আমরা খাবারটা দেই, যার ফলে হয় কি, হাঁস সুষম পরিমাণে খাবারটা পায়, অর্থাৎ সমান পরিমাণে পায়। একটা জিনিস দেখবেন, আমাদের ক্ষেত্রে কিন্তু, মানুষের ক্ষেত্রে খাবারের কিন্তু নিয়মটা 3টা: সকালে, দুপুরে এবং রাতে। সেক্ষেত্রে হাঁসকেও আমরা ওইভাবেই ডিভাইড করেছি। আর যদি আপনারা মনে করেন যে আমি সারা দিন খাবারটা রেখে দিতে পারেন। তবে হয় কি, যদি আপনি বেশি সময় খাবারটা খুলে রাখলে মানে সকালে একবারে দিয়ে রাখলেন 120 কেজি, বা আপনার 100 হাঁস রয়েছে, 15 কেজি খাবারের প্রয়োজন, 15 কেজি দিয়ে রাখলেন। এই যে দীর্ঘ সময় খাবারটা যে থাকবে, এখানে অনেক সময় মাছি পড়বে, বিভিন্ন ধরনের টক্সিক পদার্থ সৃষ্টি হবে। খোলা রাখলে খাবারটার অনেক সময় গুণগত মান নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনারা চেষ্টা করবেন খাবারগুলোকে 3 বারে ভাগ করে দেয়া। তার ফলে হবে কি, আপনি খামারি হিসেবে সুবিধা পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।